কি কি বলা লাগবে এগুলো আর কি, মানে এগুলোই আমার বলা জনগণের মঞ্চ থেকে। ও আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমার জনগণের মঞ্চে কোনো কোনো কাগজের পত্রিকা নাই। কিছু কিছু কাগজের পত্রিকা হয়তো আমার জনগণের বিরুদ্ধে কোনো উল্টাপাল্টা নিউজ দিয়ে দিতে পারে, আপনারা সাবধান থাকবেন। আমরা শুধু ইউটিউব ফেসবুকের ভিতরে বক্তব্য দিই লাইভে, আমাদের এডিটিং করে এমনি হেমনি দিয়ে জনগণের মঞ্চের বিরুদ্ধে বদনাম ছড়াই দিতারে, আপনারা একটু সাবধান থাকবেন। বাংলাদেশ প্রতিদিনের মতন এত বড় পত্রিকায়ও আমাদের কোনো নিউজ যায় না, কারণ ফেসিস যারা তারা বড় বড় পত্রিকার ভিতরে যারা ন্যায্য কথা বলে তাদের কথাগুলো কাটিং ফিটিং কইরা বাংলাদেশ প্রতিদিন, তারপরে জনকণ্ঠ, প্রথম আলোতে উল্টাপাল্টা নিউজ দেয়, দিয়া অস্থিতিশীল করতে চায়, যাতে আমরা সুন্দরভাবে জনগণের কথাগুলো বলতে না পারি। হ্যাঁ, বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবের আশেপাশে যারা আছে তারও বাংলাদেশ প্রতিদিন উল্টাপাল্টা কইরা লেখা মুখা ইউনূসে পচায়, আমাকেও পচায়। আপনারা সাবধান থাকবেন। হ্যাঁ, আর আমার চাচার দুঃখ সুখের কথা আরেকটু বলবো বলে আহেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে সবাই এখন আছে, তাকিয়ে আছে ইলেকশন ইলেকশন ইলেকশন। ইলেকশনের বাজার এখন অনেক গরম। কে আমাদের হাল ধরবে সামনে, এই দেশের 18 কোটি মানুষের কে নেতৃত্ব দিবেন, এটার উপরে দেশের মানুষ এখন সবাই তাকিয়ে আছে। তবে একটা দুঃখজনক ঘটনা আমি লক্ষ্য করি, রিক্সা চালাই এবং দুঃখী মানুষের সঙ্গে বেশি মিশে ঘষা করি, এই কারণে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আমি বেশি লাভ করি। আমাদের দেশে একটা সংস্কার চলছে, যে শ্রম দিবেন তার সম্মান নাই, যে শ্রম দিবেন না তার সম্মান বেশি, তাকে আমরা স্যালুট করি। এটা একটা বিপজ্জনক জিনিস আমাদের দেশে একটা সংস্কারের নীতি হিসাবে মানুষ চালু করছে। পৃথিবীর অন্য অন্য দেশে যারা শ্রম দেয় বেশি তাদেরকে মূল্যায়ন করা হয় বেশি, আমাদের দেশে দেখা যায় উল্টা, যারা শ্রম দেয় তাদের কোনো মূল্য নাই। ওটা বলে মানুষের নয়, ওটা মানুষের বাইরে। এই যে একটা সংস্কৃতি যে একটা চালু হয়েছে, এই সব কিছুগুলা মিলিয়া ভালো একজন জ্ঞানী মানুষ আমাদের দেশের হাল ধরার দরকার আমি মনে করি। কারণ আমাদের দেশে খেটে খাওয়া মানুষ বেশি, শ্রমজীবী বেশি, সারা শ্রমকে বেশি প্রাধান্য দিয়া রক্ত ঘাম সব সময় শ্রম দিতে রাজি। আমার দেশ এতক্ষণ সোনার বাংলা চাইতে আরো বড় কিছু হইতো। একজন সোনার বাংলা করতে গেলে সোনার মানুষের প্রয়োজন। সোনার মানুষ বলতে কি বুঝাইতে চাচ্ছি, একজন ভালো জ্ঞানী মানুষ। একজন জ্ঞানী মানুষের কাছে অনেক কিছুই নিরাপদ থাকে, সরকারি টাকা নিরাপদ থাকবে, মানুষের জানমাল নিরাপদ থাকবে, মানুষের জীবন জীবিকা নিরাপদ থাকবে। এটা হলো একজন জ্ঞানী মানুষের কাজ। এই যে রাজনীতি দল যারা করেন, দেশ সামনে ক্ষমতায় নেবেন, দেশ চালাইবেন, ভালো কথা। আপনাদের প্রত্যেকটা দলের উদ্দেশ্যে বলছি, আপনারা জ্ঞানী মানুষ এবং খারাপ মানুষ এটা যাচাই বাছাই করে আপনারা আলাদা করেন। তা না হলে এই যে ছাত্র ভাইয়েরা যে রক্ত দিল, দেশটাকে কন্ট্রোলে নিয়ে আইলো, 71 সালে আমরা যুদ্ধ করছি দেশটাকে কন্ট্রোলে নিয়ে আসার জন্য। মূল উদ্দেশ্য ছিল আমাদের দেশে আমাদের কর্মকর্তা আমাদের নিজস্ব তৈরি হবে, আমরা স্বাধীন ভাষায় কথা বলবো, আমাদের কর্মকর্তার কাছে আমাদের ঘুষ দিয়ে কাজ করতে হবে না, আমাদের উপর জুলুম নিবারণ করবে না। এগুলার কারণে আমরা কিন্তু পাকিস্তানের সাথে আলাদা হওয়ার জন্য একটা যুদ্ধ করছি। এখন আজকে 57 বছর যে হইল, আমরা কি সেই দিকে কোনো অগ্রসর হইতে কিন্তু পারি নাই। আমি প্রতিদিনে আস্তে আস্তে দেখি মিছিল মিটিং হই হাল্লা। এই যে মিছিল মিটিং কিন্তু হয় প্রতিদিন, বড় বড় স্যাটেলাইট টিভি, বড় বড় ক্যামেরাগুলা এই খবরগুলা প্রচার করে। এই খবরগুলা কি প্রচার করে, তারা এক ভাই আর এক ভাইকে মারলো, পুলিশ 4 জনকে ধরে নিয়ে গেল, এই সমস্ত প্রতিদিন আমরা খবরগুলা প্রচার করতে দেখি। এই যে আমরা কিছু কথা বলতে চাই, ভালো ভালো মানুষ আছে দেশে, আরো